দর্শক, হজ যাত্রার আরো খবর জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজ ফ্লাইটের সার্বিক পরিস্থিতি জানাবেন এবং হজ যাত্রীদের সাথে কথা হয়েছে কিনা তারা কি বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আশকোনায় হজ ক্যাম্পের ঠিক ইমিগ্রেশনের ভেতরে আছি। আপনারা জানেন যে আজ কিন্তু প্রথম দিনের ফ্লাইট চলছে। এরই মধ্যে কিন্তু সৌদি আরবে ঠিক 1224 জন পৌঁছে গিয়েছে মক্কায়, এমনটি আমাদের জানানো হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এই হজের যে পরিচালক রয়েছেন লোকমান হোসেন, তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমে। তিনি যেমনটি জানিয়েছেন যে এবার এই হজে ভোগান্তিমুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার, এবং গতকাল আজ যে প্রথম ফ্লাইটটি ছিল সেখানে কিন্তু 3 জন হজ যাত্রী কিন্তু ফিরে গিয়েছেন ভিসা জটিলতায়। তবে সে বিষয়টিতে নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন এমন সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে, শুধুমাত্র নতুন সফটওয়্যার হওয়ার কারণে এবং গেল বছরে যে সফটওয়্যারটি ছিল সেখান থেকে ডাটা ট্রান্সফার হওয়ার ঝামেলার কারণে কিন্তু কিছু মানুষ ভোগান্তিতে পড়েছেন। তবে শেষ মুহূর্তে হলেও তারা এই মহান আল্লাহ তাআলার ঘরে যেতে পারবেন, এমনটি বলা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু জানানো হয়েছে যে এবার কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেসব এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে কঠোরভাবে তদারকি করা হচ্ছে এবং সেখানে কোনো রকম ভোগান্তির কিন্তু সুযোগ নেই, অর্থাৎ কোনো ধরনের প্রতারণা করার সুযোগ নেই। আপনারা যেমনটি দেখছেন এই ইমিগ্রেশনের ভেতরে কিন্তু রুট টু মক্কার যে কার্যক্রমটি সেটি কিন্তু চলছে। এখানেই সৌদি আরব এবং বাংলাদেশের দুই দেশের ইমিগ্রেশনের কর্তৃপক্ষরা কিন্তু যাবতীয় কাজ শেষ করে ফেলছেন এবং এখান থেকে সরাসরি বিমানে যখন উঠবেন তার পরবর্তীতে কিন্তু সৌদি আরবে গিয়ে সরাসরি মক্কায় চলে যাবেন, এমনটি বলা হয়েছে। যাত্রীরাও সন্তুষ্টি প্রকাশ করছেন, বলছেন এবার তুলনামূলকভাবে অনেকটাই ভোগান্তি কম। এবং ধর্ম মন্ত্রণালয় থেকে যেমনটি বলা হয়েছিল গতকাল উদ্বোধনে এসে ধর্ম উপদেষ্টা যেমনটি বলেছেন যে এবার সুষ্ঠুভাবে এই হজ যাত্রা পরিচালনার জন্য একটি উদাহরণ তৈরি করতে চান তারা, সেটি কিন্তু যাত্রীরা এরই মধ্যে তেমনই বলেছেন। তারা কিন্তু সন্তুষ্টির সুরে বলেছেন এবার অনেকটা ভোগান্তিমুক্তভাবে যাচ্ছেন এবং সারা বিশ্বের মুসলিম। সুমন, আপনাকে ধন্যবাদ।